ভেরি ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন আর নতুন দিনে নতুন একটা ভ্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। এখন আমি আর রাজ দুজনেই রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে একবার রুমে আসবো। রুমে এসে কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে, সেগুলো প্যাকিং করব, করে নিয়ে তারপরে ঘুরতে বেরোবো। একেবারে লাগেজ নিয়ে আজকে হোটেল থেকে বেরিয়ে যাব। এই হোটেলটা আজকে ছেড়ে দিচ্ছি। আজকে যাব পুরী, মানে এই সাইট সিনগুলো করতে করতে একেবারে পুরী চলে যাব, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো। আশা করি সম্পূর্ণ ভ্লগটা দেখলে তোমাদের ভালো লাগবে। আজকে ব্রেকফাস্টে দিয়েছে পুরি, আছে উপমা, আর এখানে রয়েছে একটা সবজি, মানে ওই ডাল জাতীয় কিছু একটা রয়েছে। খাওয়ার সময় বুঝতে পারবো, এমনি বুঝতে পারছি না। এখানে রয়েছে ব্রেড, বাটার আর জ্যাম, আর এদিকে রয়েছে চা, কফি, আর ওদিকে তো জল রয়েছে। আমি ব্রেকফাস্টে নিলাম পুরি, এদিকে দেখো উপমা, আর এটা দেখি, এটা হচ্ছে ঘুগনি। ব্রেড আর বাটার নিইনি। রাজ নিয়েছে পুরি, আর এদিকে রয়েছে ঘুগনি, আর হচ্ছে ব্রেড বাটার, আর একটু উপমা নিয়েছে। চা খেয়ে রুমে চলে যাব। হোটেলের রুম আমরা এখন ছেড়ে দিচ্ছি। একটু পরেই আমাদের লাগেজ নিচে নামানো হবে। এখন আমরা গাড়িতে বসে পড়েছি, আর প্রথমেই দেখবো আজকে খণ্ডগিরি। আজকে আমাদের জার্নি শুরু হলো ভুবনেশ্বর থেকে, আর শেষ হবে পুরীতে গিয়ে। এই যে গাড়িটা করে আমরা যাচ্ছি, এই গাড়িটা কিন্তু আমরা ট্রাভেল এজেন্সি থেকে নিয়েছি। এই গাড়িটা করেই আমরা আজকে অনেকগুলো স্পট ঘুরে দেখব, তারপরে এই গাড়িটা আমাদেরকে পুরীতে ড্রপ করে দেবে। এই গাড়িতে খরচ কেমন হয়েছে সেটার একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিই। ড্রাই গাড়ি পড়েছে 1000 টাকা, আর পার কিলোমিটার 12 টাকা করে, আর টোল ট্যাক্স কিন্তু আমাদের নিজেদেরকে দিতে হয়েছে। সারাদিন আমরা যেমন ঘুরেছি সেই হিসাবেই আমাদেরকে পেমেন্ট দিতে হয়েছে, আর পেমেন্ট কিন্তু আমরা একেবারেই পুরীতে গিয়েই দিয়েছি। গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিল। আমরা এখানে উদয়গিরি আর খণ্ডগিরি দেখব। তো টিকিট কাউন্টার কোন দিকে আছে? ও সামনে টিকিট কাউন্টার আছে, তো ওখান থেকে টিকিট কেটে নিই। এই হলো টিকিট কাউন্টার। এখান থেকেই রাজ উদয়গিরি ও খণ্ডগিরির একসাথেই টিকিট কেটে নেবে। আর এই হলো খণ্ডগিরির এন্ট্রেন্স। অনেকগুলো সিঁড়ি দিয়ে তারপরে ওই উপরে যেতে হবে। এবার ধীরে ধীরে আমরা সিঁড়িতে উঠি। ওঠো, চলো চলো চলো, দেখি তুমি কতটা তাড়াতাড়ি যেতে পারো। এত বেশি সিঁড়িতে ওঠার অভ্যেস নেই তো, সে কারণে হাঁপিয়ে গেলাম। ফাইনালি উপরে এলাম, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নি। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই দেখো, এদিকে অনেক গুহা রয়েছে, খুব সুন্দর জায়গা। আর এদিকে মন্দির আছে। এই দেখো একটা গুহা, এই গুহার ভিতরে বেশ কিছু চিত্র আমি দেখতে পাচ্ছি। একটু অন্ধকার আছে, সামনে গিয়ে তাহলে তোমাদেরকে দেখাতে হবে। দাঁড়াও, এইখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে যাব, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে বেশ কিছু দেওয়ালে মূর্তির মতো করা রয়েছে।
আর প্রতিদিন পুজো হয় মনে হয়, কপালে চন্দন রয়েছে দেখছি। একটু অন্ধকার অন্ধকার তো আমি ঠিক মতো বুঝতে পারছি না, যতটুকু পারছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি এই দেখো এখানে উঠে এসেছি, আর এই যে রাজ বাইরে। ঠিক আছে, এবার ধীরে ধীরে সিঁড়ি দিয়ে আমি এবার নিচে নেমে যাব। এদিকে আর একটা গুহা মতো রয়েছে, তো গিয়ে দেখি কি আছে এখানে। এই গুহার ভিতরে কিছু নেই, তাও আমি গুহার ভিতরে ঢুকে পড়ছি। এই যে দেখো গুহার ভিতরে ঢুকে পড়লাম। এই যে গুহার সিলিংটা হচ্ছে এরকম, এই দেখো চারিদিকটা এরকম। আর ওই যে রাজ বাইরে দাঁড়িয়ে আছে। তো এবার এখান থেকেও বেরিয়ে পড়ি। আর এখানে মন্দির আছে, তো এবার এখানে জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করব। উপরে দেখো শিবজি রয়েছেন। এবার তোমরা 12 ভুজা মা দুর্গার দর্শন করে নাও। জয় মা দুর্গা। আর এখানে মা কালী রয়েছেন। जय जगन्नाथ देव, जय बलदेव, जय सुभद्रा महारानी की जय हो। जय बजरंगबली, जय सिया राम। জয় শ্রী গণেশ। এখানে শ্রী গণেশজির দর্শন করে নিলাম। এখানে হবন কুণ্ড আছে। हर हर महादेव। এখানে আরো অনেক গুহা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওইখানে গুহা রয়েছে, এইখানে গুহা রয়েছে। এই গুহাগুলোর ভিতরে আর যাচ্ছি না, দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই সিঁড়ি দিয়ে ওইখানে গুহাতে যেতে হবে। এখন আমরা এদিকে সিঁড়ি দিয়ে যাব, উপরে একটা মন্দির রয়েছে সেই মন্দিরের দিকে। সিঁড়ি দিয়ে আবারও উঠতে শুরু করলাম। বললাম না তোমাদেরকে উপরে মন্দির আছে একটা, সেই মন্দিরে যাব। আর এদিকে দেখো আরও অনেক গুহা রয়েছে। তো এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে গুহাগুলো দেখছি, আর যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো আমরা কতটা উঁচুতে উঠে গেছি। ওই দেখো ওইটা কত নিচু, আর আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি। এদিকেও ছোট ছোট অনেক গুহা রয়েছে, গুহার ভিতরে এখন আর যাচ্ছি না। ওরে বাবা রে, অনেকটা সিঁড়ি উঠতে হবে। তো দেখো তোমরা কতটা সিঁড়ি আরও উঠতে হবে। ওই দেখো এই সিঁড়ি দিয়ে আরও অনেকটা উঁচুতে উঠতে হবে। তো ধীরে ধীরে এক পাক পাক করে যাই, উঠি। এই সাইডে আরো অনেক গুহা আছে। আর দেখো রাজ এখানে উঠে গেছে। এই দেখো মন্দিরের সামনে চলে এসেছি। এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে।
আর চারিদিকটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, এবার আমিও সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে যাই। ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি নট অ্যালাউড, আর ফটো বা ভিডিও করলে 500 টাকা ফাইন। তাই আমি আমার ক্যামেরা বন্ধ করছি। এবার ধীরে ধীরে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি। এবার আমরা খণ্ডগিরি থেকে উদয়গিরিতে যাব। এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছ, অনেকটাই নেমে এসেছি। গলা একেবারে শুকিয়ে গেছে, লেমন সোডা নিয়ে নিলাম। আমি আর আজ দুজনেই লেমন সোডা খাচ্ছি। দারুণ লাগছে, খুব দরকার ছিল এই সময়টা। একটু গলা ভিজিয়ে নিলাম। এবার উদয়গিরি ঘুরবো। প্রচণ্ড গরম লাগছে এখানে। এইদিকে উদয়গিরি প্রবেশ, উদয়গিরির প্রবেশ। এখানে একটা মন্দির রয়েছে, আর এই দেখো সামনের দিকে অনেক গুহা রয়েছে, আর এখানে একটা স্লোপিং মতো রয়েছে। এখান দিয়ে আমাদের উপরে যেতে হবে। সাইডে সিঁড়িও রয়েছে, তো স্লোপিং দিয়েও যাওয়া যাবে, সিঁড়ি দিয়েও যাওয়া যাবে। তো যাই এবার সামনেই। এখন উপরে উঠতে শুরু করেছি, আর ডান দিক দিয়ে সিঁড়ির ব্যবস্থা আছে। সিঁড়ি দিয়ে উঠলাম না, আমরা এই স্লোপিংটা দিয়ে উঠছি। এই দেখো ঢাল মতো রয়েছে, এখান দিয়েই আমরা উঠছি। আর এই যে রাজ অনেকটা উঠে গেছে, এবার আমি উঠি ধীরে ধীরে। বেশি তাড়াহুড়ো করলে কি হবে কি বলো তো, হাঁপিয়ে যাব। ওই জন্য ধীরে 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 উপরে উঠতে হবে। আর কথা বললেও হাঁপিয়ে যাব, তাই আমি এখন কথাটা বন্ধ করছি। এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল। আমি আর রাজ একটু বসলাম, অনেক হাঁপিয়ে গেছি। ওই নিচ থেকে উপরে এলাম তো হাঁপিয়ে গেছি। রাজ একটু বসে আরাম করছে, তো ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই এই জায়গাটা বেশ সুন্দর। এই পাহাড়ে অনেক ছোট ছোট গুহা রয়েছে, এই আর কি, এটাই দেখবার আছে। আর উপরেও ওঠার ব্যবস্থা আছে, এদিকে সিঁড়ি আছে। ঠিক আছে, জুম করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এদিকে সিঁড়ি রয়েছে। তো আমরা আর উপরে যাব না। এই দেখো উপরে গেলে এতটা উঁচুতে উঠতে হবে, তো আর সম্ভব নয়, শরীর পারমিট করছে না, এমনি হাঁপিয়ে গেছি। তো এই গুহাগুলোই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা বেশ দেখতে ভালো লাগছে। এবার ধীরে ধীরে ভিতরে যাই। এই দেখো ভিতরে চলে এলাম। প্লেন গুহা রয়েছে, কোনো মানে মূর্তি বা কিছু সেরকম তো দেখতে পাচ্ছি না। আমি আরও ভিতরে ঢুকছি। এই দেখো গুহার সিলিং। আমি ভেবেছিলাম গুহার ভিতরে হয়তো কোনো চিত্র বা মূর্তি কিছু থাকবে, সেরকম কিছুই নেই, ফাঁকা রয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে ফটো তুলছি, আমি ভুল করে চলে এসেছিলাম। এই গুহার ভিতরে ঢুকলে খেয়াল রাখতে হবে, মাথায় যদি ধাক্কা খায় না মাথা ফেটে যাবে। কিছুই নেই। এবার এখান থেকে ধীরে ধীরে বেরোই। ডান দিকে আরও গুহা রয়েছে, দেখি ওই গুহার ভিতরে কিছু যদি থাকে তো সেগুলোই দেখাবো তোমাদেরকে। এইদিকে আরও অনেক গুহা রয়েছে, এই সাইড দিয়ে উঠতে হবে। আর উঠতে পারছি না, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। ও মা, এখানে দেখো একটা ছোট্ট গুহা রয়েছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো এখানে একটা ছোট্ট গুহা রয়েছে, গুহার ভিতরে আবার জানালাও রয়েছে। একটু গুহাটার ভিতরে যাওয়া যাক।
অনেকটাই নিচু হয়ে ঢুকতে হবে গুহার ভিতরে। এই দেখো গুহার ভিতরে চলে এসেছি। এদিকে একটা জানালা, এদিকে একটা জানালা, খুব সুন্দর, একটা ছোট্ট ঘরের মতো। এই গুহাটাকে আমি আমার বাড়ি বানিয়ে নিই, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো এদিকে একটা জানালা রয়েছে, এদিকে একটা জানালা রয়েছে, এদিকে আরও গুহা আছে। চলো দেখাই। এক জায়গাতে বেশিক্ষণ থাকলে হবে না, রাজ হাঁপিয়ে গেছে দেখে বসে আছে, আমি ঘুরে ঘুরে দেখছি। এখানে দেখো পাথরগুলো সিঁড়ির মতো করা আছে, এখান দিয়ে উপরে যাওয়া যাবে। যাচ্ছি না, এখানে একটা গুহা রয়েছে, এর উপরে আর যাচ্ছি না আমি। আমাকে ঘুরতে দেখে রাত চলে এসেছে। আমি বললাম তো এটা মনে হচ্ছে বাড়ি বানিয়ে নি আমার। এই দেখো দূরে খণ্ডগিরি মন্দির দেখা যাচ্ছে, জৈন মন্দির। এটা জুম করে দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে লাগছে। এবার সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামছি। স্লোপিংটা দিয়ে আর নামছি না, কেন বলো তো, স্লিপ খেয়ে গেলে একদম নিচে গড়িয়ে যাব। তো সেই কারণে সিঁড়ি দিয়ে এক পা করে এই যে রেলিং ধরে ধরে নামছি। নেমে নি, তারপরে তোমাদের সাথে কথা হবে। এদিকে আরও বেশ কিছু গুহা রয়েছে, তো এদিকে আর গেলাম না, তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। উদয়গিরি থেকে এখন বেরোচ্ছি। এর দিকে দেখো অনেক দোকান রয়েছে, ডাব আছে, সোডা আছে। না ডাব খাবো না, সোডাই খাবো। ওদিকে বোধহয় আছে, ওদিকে দেখো তো সোডার দোকান। আমি লেমন সোডাই খাবো। এ দেখো একটা ভালো জিনিস নিয়েছি, চিয়া সিডস মিছরি মিক্স, জল দিয়ে বেশ মিশিয়ে দিয়েছে। তো এটা খাবো এখন, ঠান্ডা ঠান্ডা। এটা একটু খুলে দাও তো। দারুণ খেতে, শরীর ঠান্ডা থাকবে এটা খেলে। গাড়িতে বসে পড়েছি, এখন আমরা যাচ্ছি লিঙ্গরাজ মন্দির দর্শন করতে। আমরা চলে এলাম লিঙ্গরাজ মন্দির দর্শন করতে। এখানে গাড়ি পার্কিং করা হয়েছে, এবার হেঁটে হেঁটে সামনে যাব। আর একটা কথা বলে দিই, গেটের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি টোটালি বন্ধ আছে, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না। এই দেখো দূরে দেখা যাচ্ছে লিঙ্গরাজ মন্দির, জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো খুব সুন্দর মন্দির, আমরা তো সামনে গিয়ে দেখতে পাবো, তো তোমাদেরকে আমি দূর থেকে জুম করে দেখিয়ে দিলাম। এদিকে দেখো লিঙ্গরাজ মন্দিরের প্রধান দ্বার রয়েছে, তোমাদেরকে সেটা জুম করে এখন দেখিয়ে দেব। আর এই হচ্ছে মন্দির, এই প্রধান দ্বার দিয়ে মন্দিরের ভিতরে যেতে হবে, তো জুম করে দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট থেকে লিঙ্গরাজ মন্দিরের প্রধান দুয়ার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি আগে জানতাম না যে এখানে ক্যামেরা অ্যালাউ আছে, তো একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে ফ্রন্ট থেকে শুধু প্রধান দুয়ারের আমরা ভিডিও করতে পারি বা ফটো নিতে পারি, তারপরে ক্যামেরা বন্ধ করে দিতে হবে। তো সেই কারণে তোমাদেরকে আমি ফ্রন্ট থেকে প্রধান দুয়ারের একটা ভিডিও করে দেখিয়ে দিলাম। এবার মোবাইলটা এখানে জমা রাখতে হবে, তো মোবাইলটা এবার জমা রাখতেই যাচ্ছি। এই জাস্ট মন্দির থেকে বেরোলাম, আর এই দেখো পুজো দিয়েছি, তো শালপাতায় মোড়ানো প্রসাদ রয়েছে। তো এইটা এখন খুলবো না, একেবারে বাড়ি গিয়েই খুলবো প্যাকেটটা, কারণ এখন খুললে পরে নষ্ট হয়ে যেতে পারে। তো একেবারে বাড়িতে গিয়ে প্রসাদ খুলবো। আর একটা ভালো কী হয়েছে বলো তো, মন্দিরে আজকে আমরা ভোগ খেয়েছি। মন্দিরের ভিতরে বেশ কিছু দোকান বসেছে, তো সেখান থেকে কিছু জিনিস কিনেছি। এই দেখো 3টে ব্রেসলেট নিয়েছি, দেখতে বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম। তো এবার চলো।
আমরা যখন মন্দিরের ভিতরে গেছি তখন অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, তো যে কারণে খুব ভালোভাবে বাবার দর্শন করতে পেরেছি। তবে দূর থেকেই দর্শন করতে হয়েছে, এখন সামনে যেতে দেয় না, তবে ভালোভাবে দর্শন করেছি। সেই ধাক্কাধাক্কি করে দর্শন করা সেই জিনিসটা হয়নি, একেবারে এক জায়গায় সুষ্ঠুভাবে দাঁড়িয়ে ভালো করে দর্শন করেছি। আর তারপরে মন্দিরটা প্রদক্ষিণ করেছি, খুব ভালো হলো। আজকের দিনটা বেশ ভালোই কাটছে আমাদের, ওয়েদারটা ভালোই, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। গাড়িতে এসে বসে পড়লাম, এখন যাচ্ছি ধবলগিরিতে। আমরা ধবলগিরিতে চলে এসেছি, গাড়িটা ওখানেই পার্কিং করে দেবে। আর আমরা এখন একটা অটো নিয়ে এদিকে যাব, এই সাইডে। ধবলগিরিতে বেশ কয়েকটা দর্শনীয় জায়গা রয়েছে, তো সেগুলোই এখন ঘুরে ঘুরে আমরা দেখছি। তো এখন চলে এলাম আমরা বুদ্ধং শরণং গচ্ছামি দেখতে। এখানে বুদ্ধদেবের 3টে মূর্তি রয়েছে, 3টে মূর্তিতে কিন্তু হাতের 3 রকম মুদ্রা রয়েছে। তো সেটাই আমি তোমাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। তো প্রথমেই আমরা বুদ্ধং মূর্তির সামনে চলে এলাম। এই দেখো, এই হাতের মুদ্রাটা একটু অন্যরকম, তোমরা দেখে নাও। ইনি হলেন বুদ্ধং। এখানে হাতের মুদ্রাটা দেখে নাও, শরণং। আর এখানে হচ্ছে গচ্ছামি, হাতের মুদ্রা তোমরা দেখে নাও, জুম করে দেখিয়ে দিলাম। তো যাই এবার অন্য পয়েন্ট দেখতে যাব। এই দেখো, সামনে অশোক স্তম্ভ রয়েছে, এই সিঁড়ি দিয়ে এখন আমাদের উপরে উঠতে হবে, তারপরে সামনে থেকে গিয়ে দেখতে পাবো। সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম, আর এই যে দেখছো পিলারটা, এই পিলারে ওই উপরে রয়েছে অশোক স্তম্ভ। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখন অটোতে বসে পড়েছি, আবার একটা নতুন স্পট দেখতে যাচ্ছি। এখানে আর একটা পয়েন্ট দেখতে চলে এসেছি, তোমাদেরকে একটা সুড়ঙ্গ দেখাবো, তবে ব্যাক ক্যামেরা করে দেখাবো। তার আগে সুড়ঙ্গটা সম্পর্কে বলে দিই। তো এখানে যে সুড়ঙ্গটা রয়েছে এটাকে বলে গুপ্ত সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটা দিয়ে সোজা উদয়গিরি খণ্ডগিরি পর্যন্ত যাওয়া যাবে। এখান থেকে উদয়গিরি খণ্ডগিরির দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। হ্যাঁ, অশোকের আমলে এই সুড়ঙ্গটা তৈরি হয়েছিল। তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে সুড়ঙ্গটা দেখাচ্ছি। এই দেখো সুড়ঙ্গ, একে বলে গুপ্ত সুড়ঙ্গ। এই দেখো, তোমাদেরকে দূরে একটা নদী দেখাচ্ছি, খুব ভালো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, একটু জল আছে আর সাইডে বালি রয়েছে। তো তোমরা দেখে নিলে নদীটা। এবার এই নদী সম্পর্কে আমি কিছু বলছি, তোমরা শুনে নাও। এই নদীটা কলিঙ্গ যুদ্ধের সময় রক্তে রাঙা হয়ে গেছিল, তো যে কারণে এই নদীর নাম ছিল খুনকা নদী। তো বর্তমানে এই নদীকে বলা হয় দয়া। এখন সিঁড়ি দিয়ে আমাদের উপরে যেতে হবে, উপরে দুটো মন্দির আছে, সেই মন্দির দুটো এখন দেখতে যাচ্ছি। জয় বজরংবলী। সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম, এখানে একটা শিবের মন্দির রয়েছে। এই দেখো শিবের মন্দির, এখন শিবজির দর্শন করে আসি।
আমরা হেঁটে হেঁটে বুদ্ধ টেম্পল দেখতে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম। এই দেখো টেম্পল, খুব সুন্দর দেখতে, সাদা ধপধপে। এই টেম্পলটা দেখতে গোলাকার, আর টেম্পলের গায়ে অনেক চিত্র রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, একটা চিত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, এ দেখে নাও। এইখানে উপরেও রয়েছে, পুরো মন্দিরের গায়ে এরকম অনেক চিত্র রয়েছে। এই মন্দিরের চারদিকে 4টে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, তো সেগুলো এখন ঘুরে ঘুরে দেখবো। তো চলো প্রথম মূর্তিটা আমরা দেখে নিই। সুন্দর মন্দিরের কারুকার্য, খুবই সুন্দর। তো চলো সামনে থেকে তোমাদেরকে বুদ্ধদেবের দর্শন করাচ্ছি। এদিকে বুদ্ধদেবের আর একটা মূর্তি রয়েছে, তো সেটাই এখন দেখবো। তো সামনে দেখছো অনেকটাই ভিড় রয়েছে, তো চলো ওই ভিড়ের মধ্যে থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর নিজেও দর্শন করে নিই। এখানে শায়িত বুদ্ধদেবের আর একটা মূর্তি রয়েছে, তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একটা সিংহ, দূরে আর একটা সিংহ দেখা যাচ্ছে। এরকম অনেক সিংহ রয়েছে, টোটাল 8টা সিংহ রয়েছে, অনেকগুলো বলতে ওই 8টা সিংহ রয়েছে। এই মন্দিরটা গোলাকার, তো এই মন্দিরের চারদিকে 4টে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর প্রত্যেক মূর্তির সামনে ওই দেখো 2টো করে সিংহ রয়েছে। মানে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা রয়েছে, মানে বলতে পারো দ্বার, তো ওই দ্বারের কাছে 2টো করে সিংহ রয়েছে। দ্বারের দুপাশে, কাছে নয়, দ্বারের দুপাশে 2টো করে সিংহ রয়েছে চারদিকে। তাহলে 4 দুগুণে 8টা সিংহ হলো, এই আর কি তোমাদের বলে দিলাম। এখানে দেখো ফল পাওয়া যাচ্ছে, শসা, পেয়ারা, ওদিকে কাটা ফল আরও অনেক রয়েছে। তো এখন আমরা শসা খাবো। উপরে খুব ভালো করে ঘুরলাম, দেখতেই পেলে 2টো টেম্পল দেখলাম, শিবজির টেম্পল আর বুদ্ধদেবের টেম্পল দেখে নিলাম। এখন সিঁড়ি দিয়ে এক প্যাক করে নিচে নামছি, আবার সেই গাড়ির কাছে চলে যাব। একটা টফি ক্যারামেল কিনলাম। গাড়িতে ওঠার আগে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো এবার বসে পড়েছি গাড়িতে, আর এখন আমরা যাচ্ছি সোজা পুরী।
দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরী ঢুকে যাব। আর এই যে চলে এসেছি পুরীতে, একেবারে আমাদের হোটেলের সামনে, যে হোটেলে আমরা আগামী 3 দিন থাকবো। আর এই হোটেলের নাম হলো হোটেল নিউ হরাইজন্স। হোটেলের নামটা যেহেতু সাইডে লেখা আছে, তো সেই কারণে খুব ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। একটু দূরে গেলেই তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম, কিন্তু এখন আমার আর সেই এনার্জি নেই। পরে একদিন আমি তোমাদেরকে ভালো করে হোটেলের নামটা দেখিয়ে দেবো। রাজ অলরেডি রিসেপশন রুমে চলে গেছে, আর রুম বুক করার যে ফর্মালিটিসগুলো থাকে সেগুলোই এখন ও করছে। আর আমিও চলে এলাম রিসেপশন রুমে। কি বলবো তোমাদেরকে, রিসেপশন রুমের ডেকোরেশন এত সুন্দর, দেখে তো মুগ্ধ হয়ে গেলাম, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এই হোটেলের চেক ইন আর চেক আউট টাইমটাও তোমরা ভালো করে দেখে নাও। হোটেল নিউ হরাইজন্সের আমরা 202 নম্বর রুমটা নিয়েছি। ওপেন করে দাও দরজাটা। তো তোমাদের ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এই দেখো, রুমের ভিতরে চলে এলাম। তো প্রথমেই হচ্ছে এখানে ওয়াশরুম। তো ওয়াশরুমটা আর দেখাচ্ছি না, রুমটাই শুধু তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর রুম, তোমাদেরকে এখান থেকে এক ঝলক দেখিয়ে দিলাম, এবার ধীরে ধীরে ভালো করে দেখাবো। এটা হচ্ছে বেড, খুব সুন্দর দেখো ডেকোরেশন করা আছে। এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, আর এদিকে রয়েছে ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিলের সামনে যথারীতি আমার ব্যাগটা রেখে দিয়েছি, আর নিচে ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ। আর এখানে ডাস্টবিন রয়েছে, আর এখানে এসি আছে, এসিটা চলছে। আর এখানে রয়েছে টিভি, চায়ের জন্য দিয়ে গেছে, অনেক কিছুই দিয়ে গেছে। কি কি দিয়ে গেছে দেখে নি। এটা টি ব্যাগ আছে, তারপরে হচ্ছে কফি আছে, তারপরে এটা কি আছে, মিল্ক পাউডার, সুগার সবই রয়েছে। 2টো কাপ রয়েছে, আর হচ্ছে ইলেকট্রিক কেটেল। আর এদিকে রয়েছে ব্যালকনি। তো ব্যালকনিটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর ব্যালকনিটাই হচ্ছে এই হোটেলের সবচেয়ে সেরা, এখান থেকে সমুদ্র দেখা যায়। আবার ব্যালকনিতে বসার জায়গাও আছে। এই যে একটা চেয়ার, আর এই যে একটা চেয়ার, আর এখানে টেবিল, আর সামনে হচ্ছে সমুদ্র, তোমরা দেখতেই পাচ্ছ। এটার জন্যই এই হোটেলটা আমরা চয়েস করেছি। আর এই যে রাস্তা, মেন রোড, আর এই হচ্ছে সমুদ্র। তোমরা কমেন্ট সেকশনে জানিও হোটেলের রুমটা কেমন হয়েছে। আর জাস্ট পাশেই হচ্ছে স্বর্গদ্বার, এখান থেকে হ্যাঁ, এখানে হচ্ছে স্বর্গদ্বার, একটুখানি হেঁটে গেলেই স্বর্গদ্বার। 1 মিনিটের হাঁটা পথ। আজকে থেকে 3 দিন মতো এই রুমেই আমরা থাকবো, আর আগামীকাল থেকে পুরী ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো ভুবনেশ্বর থেকে সাইট সিন করতে করতে পুরীতে এসেছি, তো যে কারণে প্রচণ্ড ক্লান্তি লাগছে। এই ব্লগটাকে আমি আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করব। এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অথচ নিয়মিত আমরা ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই, গুড নাইট।